করদাতাদের ট্যাক্স ও করের টাকা যেন দুর্নীতিগ্রস্তদের হাতে না যায় সেজন্য বড় অনেক প্রকল্প পুনর্নিরীক্ষণ হচ্ছে। বৃহস্পতিবার চট্টগ্রামে আয়কর বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের সময় জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান কথা বলেন। তিনি আরও বলেন, আয়কর ব্যবস্থাপনা শতভাগ অটোমেশনে আসলে করদাতাদের ভোগান্তি কমবে, পাশাপাশি আয়কর বিভাগের দুর্নাম ঘুচবে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি রাজস্ব আদায়। আবার জনগণের দেওয়া রাজস্ব ঠিক ব্যবহার না হলে রাষ্ট্র কল্যাণমুখী হয়ে ওঠার পথ হতে পারে বাধাগ্রস্ত। বৃহস্পতিবার ট্যাক্সেস ক্লাব চট্টগ্রামের সম্মেলন কক্ষে চট্টগ্রামের আয়কর বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় দেশের জনগণ থেকে রাজস্ব আদায়ের পাশাপাশি তার ঠিকঠাক ব্যবহারের প্রয়োজনীয় বার্তা দেন এনবিআর চেয়ারম্যান। অথবা আপনি একজন করাপ্ট লোকের পকেটে দিলেন, দেশের ক্ষতি হল। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, যারা ট্যাক্স দেন তারা এখন প্রশ্ন করেন, জানতে চান তাদের ট্যাক্স কোনো দুর্নীতিগ্রস্তের হাতে পড়ছে কিনা। তাই জনগণের টাকা যাতে দুর্নীতিগ্রস্তদের হাতে না পড়ে এজন্য বিভিন্ন প্রকিউরমেন্ট প্রকল্প নিরীক্ষণ বা বাতিল হচ্ছে। এই কথা কিন্তু এখন ট্যাক্স পেয়াররা বলছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলছে। কেমন বলে, আমি তো আমার পরিবারে আমরা যা কনজিউম করি তা আগেও করতাম, এখনও করব, এবং পরিমাণ তো লিমিটেড। সেই 100 চালের ভাত তো খাই। আমার কাছে যদি আপনি ওয়েলথ গ্রো করতে দেন ট্যাক্স না নিয়ে, আমি আরেকটা ইন্ডাস্ট্রি করব, সেখানে আরও কয়েক হাজার লোক চাকরি করবে এবং দেশের জন্য উন্নতি হবে। রাজস্ব সংগ্রহের ব্যবস্থা উন্নত করার জন্য অটোমেশনের উপর জোর দেন এনবিআর চেয়ারম্যান। চট্টগ্রামেও আমরা একটা অনলাইন রিটার্ন সাবমিশনের জন্য একটা হেল্প ডেস্ক খুলব। আর আমি পার্সোনালি বিশ্বাস করি অনলাইনে ট্যাক্স রিটার্ন দেওয়াটা অত্যন্ত সহজ, এবং অনলাইনে ট্যাক্স রিটার্ন দিলে আপনি সঙ্গে সঙ্গে অ্যাকনোলেজমেন্ট লেটার পেয়ে যান। আপনার টিআইএন সার্টিফিকেট যে ফর্মে আপনি চান আপনি নিজেই নিয়ে নিতে পারেন। সভায় জানানো হয়, আগে আয়করদাতাদের প্রতি নানা ক্ষেত্রে যে বৈষম্য হয়েছে এখন থেকে নজরদারি করবে রাজস্ব বোর্ড। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।